হ্যালো গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা সবাই? অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো, বড়দিন খুব সুন্দর করে কাটাও। আমি বড়দিনের পরেই ব্লগটা পোস্ট করেছি, তো বড়দিন তোমরা কেমন কে কাটিয়েছো নিশ্চয়ই জানিও। আর আজকে আমি বেরিয়ে পড়লাম অনেক দিন পর রোড ট্রিপে। আর রোড ট্রিপ মানেই ভীষণ মজা, ভীষণ আনন্দ, কোনো কথা নেই। এর থেকে তো ভালো কোনো কথাই হতে পারে না। সকালবেলা সবাই হঠাৎ সাডেনলি প্ল্যান করে একদম সেজে গুজে বেরিয়ে পড়লাম। তো গাইস, আমরা রোড ট্রিপে বেরিয়েছি। বলেছিলাম কালকে মিনি ব্লগে যে আমি কোথায় যাচ্ছি। তো আজকে একটা কোথাও যাওয়ার প্ল্যান হচ্ছে, যেটা বলেছিলাম ব্লগে। সেটা কোথায় হচ্ছে সঙ্গে থাকো, ব্লগের সাথে সাথে দেখতে থাকো। আর এখন ব্রেকফাস্ট কমপ্লিট হলো, এরপর নেক্সট কি করা যায় দেখি। বাইরে প্রচন্ড রোদ, আমি সানগ্লাসটা মিস করে গেছি। তা সানগ্লাস মিস করার জন্য যেটা বুঝতেই পারছো, খুব বাজে অবস্থা, হেয়ার টেয়ার গুলো সব। আর একজন ব্রেকফাস্ট করলো। কি খেলে ব্রেকফাস্টে বলো সবাইকে? আমি এগ ব্রেড ও খেয়েছে, আমিও এগ ব্রেড খেয়েছি। রাজকি কিমা পরোটা সস দিয়েছে, কিমা পরোটা। আর সফট, এটা বলে কি সফট, কি বলে সফট। ইয়েস। তো আমরা এখন মানে আজাদিন ধাবা পার করছি। এখন বাজে হলো ঘড়িতে 8:30। দেখি কতটা যাওয়ার ইচ্ছা আছে ঝাড়খণ্ডে কোথাও। তো ঝাড়খণ্ডে কোথায় যাব সেটার জন্য একটা, প্রথমত তো ক্রিসমাস, আজকে 25 ডিসেম্বর। তার উপর মানে রাস্তায় প্রচুর গাড়ি, মানে গাড়ির অভাব নেই। হোটেল পাওয়াটা একটা বিশাল ব্যাপার, কারণ সাথে একটা ইনি আছেন। যদি ইনি না থাকতেন, মানে এনাকে যদি কোথাও একটা বাড়িতে ব্যবস্থা করে আসতাম, তাহলে তো আমার কোনো প্রবলেমই ছিল না, আমরা গাড়িতেই সারা রাত কাটিয়ে দিতাম। হ্যাঁ, ইনি যখন আছে একটা হোটেলের ব্যবস্থা করতে। এখন আচ্ছা বসো, তুমি এখন চুপ করে বসো প্লিজ। শোনো আমার মনে যে, আর ইচ্ছা আছে ঝাড়খণ্ডে কিছু কিছু জায়গা ঘুরে দেখবো। এখন কোথায় যাই ঝাড়খণ্ডে, সেটার জন্য তো সঙ্গে থাকতেই হবে। রাস্তায় দুর্গাপুর পার করতে করতে আমরা পৌঁছে গেলাম আফটার অল ঝাড়খণ্ড বর্ডারে। ঝাড়খণ্ড বর্ডার পার মানে আসানসোল আর মাইথন ড্যাম পার করা মানে ঝাড়খণ্ড বর্ডার পার হয়ে যাওয়া। তা ঝাড়খণ্ড বর্ডার পার করে আমরা ঘুরছিলাম, আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছিলো। তা সামনে একটা ম্যাপে দেখছিলাম কোথাও লাঞ্চের জন্য ভালো কোথায় পাওয়া যায়, সেটা আগে ঘুরছিলাম। তারপর লাঞ্চে আমরা নিয়ে নিলাম নান পরাঠা আর প্লাস ইরানি চিকেন, যেটা দিয়ে আমাদের লাঞ্চটা সারলাম। সেরে এখান থেকে আর ঝাড়খণ্ড বর্ডারে ঢুকে গেছি। সো এখানে আমরা লাঞ্চটা সেরে নিলাম। এরপর যাওয়ার ইচ্ছা আছে, সামনেই আছে ধানবাদ। ধানবাদ থেকে দেখছিলাম অনেক কিছু ঘোরার জায়গা আছে, তো ভাবলাম ধানবাদই যাওয়া যাক। প্ল্যান করে সাডেন কোনো প্ল্যান করে বেরোয়নি, শুধু জামা কাপড় নিয়ে বেরিয়েছি। ফাইনালি ধানবাদ আমরা এন্ট্রি করে গেছি। এখন এইটা পুরো ধানবাদের মধ্যেই আছি। এখন যাব হলো ফার্স্টে ভাতিন্দ্রা ফলস, ওয়াটারফলস। তারপর দেখি আর একটা কিছু যাওয়ার ইচ্ছা আছে, দেখি কি করা যায়। আমরা ধানবাদের মধ্যে ঢুকেই ফার্স্টে চলে গেছিলাম ভাতিন্দ্রা ওয়াটারফলস, কারণ একটা মিনিটও টাইম ওয়েস্ট করা যাবে না, আজকে 25 ডিসেম্বর। তা আমরা রাস্তায় যাওয়ার পথে প্রচুর মানে মানুষকে পিকনিক করতে দেখেছি, মানে প্রচুর মানুষ ঘুরতে বেরিয়েছে, নিজেদের সময় কাটাতে বেরিয়েছে, যেটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে। আর তার সাথে সাথে আমরা ধানবাদ সিটিতেও ঢুকে গেছিলাম। ধানবাদ সিটিতে ঢুকেই ফার্স্টেই আমরা ধানবাদ সিটিতে প্রচণ্ড ট্রাফিক জ্যাম পেয়েছিলাম, যেটা আর ওদের সিঙ্গেল ক্রসিং কোনো কিছুতেই লিমিট নেই, যেটার জন্য মানে গাড়ি
ড্রাইভ করতে যাই, ড্রাইভ করে তারই সে বোঝে, কিন্তু আমি তাও বলবো আমাদের মানে একটু সচেতনভাবে ড্রাইভ করা উচিত। তারপর কোল্ড মাইন্ডের সামনে দিয়ে যাচ্ছিলাম, যের জন্য আমাদের মানে পাশে মাইন্ডে মিথেন গ্যাস বেরোচ্ছে, সেগুলো আমরা দেখতে পাচ্ছিলাম। আর মাইন্ডের পাশ দিয়ে যাওয়ার জন্য পুরো রাস্তাটাই কালো, পুরো প্রত্যেকটা জিনিসই কালো হয়ে গেছে। ভিউটি খুব সুন্দর ছিল। আলটিমেটলি ভাটিন্দা ওয়াটারফল জাস্ট অসাধারণ। ফাইনালি ওয়াটারফলে চলে এসেছি, আর এখানে আসতে যা রাস্তা, যা বাম্পার, সবাই বাম্পার খেতে খেতে তারপর লাস্টে এসে পৌঁছালাম এখানে। ভিউটা জাস্ট অসাধারণ, জাস্ট দেখ। ভিউ অসাধারণ হলে কি হবে, মানে মানুষ এত নোংরা করে রাখে চারপাশটা, যেটা পিকনিক স্পটকে এত বাজে করে দিয়েছে, মানে কি বলবো, আর ভাষা নেই বলবার। কিন্তু মানুষ যদি একটু সচেতন হয়, আমাদের প্রকৃতি পরিবেশ এতটাই সুন্দর, যেটার জন্য আমাদের বারবার মনে হয় যেন আমরা আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় এক্সপ্লোর করি। আর যাই হোক, ফলসটা খুবই সুন্দর, জলের রং, জলের কালার প্লাস সানসেটের টাইমে দারুণ লাগছিল। আর পরিবারের সাথে একটা মুহূর্ত কাটাতে পেরে 25শে ডিসেম্বরে খুব ভালো লাগছে। আর লাস্টে ফাইনালি এখন হোটেলে চলে এসেছি। মিষ্টিও টায়ার্ড, আমিও টায়ার্ড, সবাই টায়ার্ড। রাতে ডিনার অর্ডার করে দিয়েছি মামের, আর বাবার অলরেডি বিরিয়ানি দেখে রাস্তার বিরিয়ানি করা হয়ে গেছে। আমার হাজবেন্ড অল টাইম বিরিয়ানি ফেভারিট। তারপর ডিনার করে ঘুম। কালকে দেখি সকালবেলা ঘুম থেকে উঠে এখানে কি কি সাইট সিইং করা যায়। সঙ্গে থাকো।